সামনে পরীক্ষা বলে কবে যে আমি ভিডিও শ্যুট করছি আর কবে যে ভিডিও পোস্ট করছি এটা আমি নিজেও জানি না। হ্যালো এভরিওয়ান, হ্যাপি মহাশিবরাত্রি সবাইকে। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকে আছে শিবরাত্রি আর এবার আমরা যাব পুজো দিতে। তো প্রায় সন্ধ্যে 6টা বেজে গেছে। তো আর আমরা বেশি দেরি না করে বেরোবো। তার আগে তোমাদেরকে দেখাবো যে আজকে আমার শিবরাত্রির লুকটা কেমন আছে। প্রথমে ভেবেছিলাম এই লাল শাড়িটা পরবো, তারপরে এই শাড়িটা সরস্বতী পুজো দিন পরে ব্লগ করে নিয়েছি, তাই এই শাড়িটা পরিনি। তো আজকে আমি কেমন লাগছি কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমি পুরো রেডি হয়ে গেছি আর তোমাদের দাদা ভাই আজকে নেই, উনি গেছেন ডিউটিতে। তো ওই জন্যে আমি, মিঠি আর সুস্মিতা দিদি আর দাদা সবাই মিলে যাব জল ঢালতে। তো আমার আজকের এই লুকটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো এবার আমি রেডি হয়ে গেছি, এবার দেখাই আমাদের পুজোর যে সব জিনিস গোছগাছ করেছি। আমি করিনি, মা করেছে। তো চলো গিয়ে দেখাই। তার আগে আমার আজকের এই লুকটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। এই যে মায়ের সন্ধে দেয়া হচ্ছে। এই যে আমার কার্তিক ঠাকুর। আর এখানে পুজো হচ্ছে, মানে সন্ধে দিচ্ছেন মা। আর এদিকে সব গোছগাছ হয়ে গেছে, আমি যেসব নিয়ে যাব জল ঢালতে গিয়ে। সাবু ফুলতে দিয়েছে আর এখানে ফল সব রেডি। এবার দিদি এলেই আমরা বেরিয়ে যাব। মা সন্ধে দিচ্ছিলেন, তারপরে আমিও ঘরে পুজো টুজো করে আর সব গোছগাছ কিন্তু মাই করেছে। আর তারপরে সন্ধে দেওয়ার পর আমি ঠাকুর নমস্কার করার পর আমি ওয়েট করছিলাম সুস্মিতা দি কখন আসবে। তো ফাইনালি দিদি চলে এসছে এখন। তো পুরো রেডি, এবার বেরোচ্ছি। দিদি চলে এসছে, যে দিদি সেজে গুজে রেডি। মা আসছি। আর এবার আমরা মন্দিরে পৌঁছেও গেছি। ওরে বাবা, ভিড় দেখছো? আর শিবরাত্রির দিন মন্দিরে ভিড় হবে না তা আবার হয় না কি? তো আমরা গিয়েও লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম আর মন্দিরে খুব ভিড় ছিল। তারপরে আমরা পুজো টুজো দিলাম আর এবার আমি দেখাবো মিঠিকে। তো আমি, দিদি, মিঠি, দাদা সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছি পুজো দেবো বলে। আর অনেকটাই ভিড় ছিল। আর কিন্তু মিঠি সেদিন খুব রেগে গেছিলো, ক্যামেরাতে কিছুতেই তাকাবে না। আর ওর রাগার কারণ হচ্ছে আন্টি নাকি এইচডি মেকআপ করেছে, ওই জন্যে ওর আমার প্রতি রাগ হয়েছে। মিঠি বলেছে আমাকে সিম্পল মেকআপ করতে আর বলছে যে তুমি এইচডি মেকআপ কেন করেছো, আমি তোমার সঙ্গে কথা বলবো না। এটা আবার কোনো কারণ হয় নাকি? তো খুবই রেগে গেছিলো মিঠি, ওই জন্যে ও ক্যামেরার দিকে একেবারে তাকাতে চাইছিল না। আর মন্দিরটা সেদিন খুবই সুন্দর সাজিয়েছিল। তো প্রায় অনেকক্ষণ লাইনে দাঁড়াবার পর আমাদের লাইন চলে এসেছিল। আর ভেতরের ডেকোরেশনগুলো খুবই সুন্দর করেছিলেন আর খুব সুন্দরভাবে আমরা পুজো দিতে পেরেছি। যদিও মন্দিরে অনেকটা লাইন ছিল, কিন্তু পুজো আমরা খুব সুন্দরভাবেই দিতে পেরেছি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। কত ভিড় শিব মন্দিরে। তো আমাদের শিবরাত্রি পূজা দেওয়া হয়ে গেছে। তো আপনাদের আজকের আমার এই ব্লগটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য টাটা সবাইকে।